আজকে সরল সুদ এমন ভাবে শিখবে মাধ্যমিকের যে কোনো প্রশ্ন 30 সেকেন্ডে সলভ করে ফেলবে। মনোযোগ দাও, তোমার জন্যই সবচেয়ে সহজ মেথড শুরু হচ্ছে। প্রথমে আসি, সুদ মানে কি? টাকা বাড়ে নাকি টেনশন বাড়ে? চিন্তা নেই, এটা ব্যাংকের টর্চার না, এটা আসলে পিওর লজিক, সঙ্গে একটু মজা। চলো দেখি। ধরো তোমার কাছে পি টাকা আছে। পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যার বাংলা মানে হচ্ছে আসল। মানে সুদের খেলাটা এখান থেকেই শুরু হয়। এরপর আসি সময়, টাইম, টি বছর। সময় যত বাড়বে সুদ তত বাড়বে। এই বছর বছরই, দিন থাকলেও বছরে ট্রান্সফার করব, আর মাস থাকলেও বছরে ট্রান্সফার করব। এবার আসি বার্ষিক সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, আর পার্সেন্ট। এটা হলো সেই মিষ্টি মিষ্টি বাড়তি পাওনা, যেটা সময় বাড়লে সুদও বাড়ে। বার্ষিক সুদের হার আর পার্সেন্ট, অর্থাৎ 100 টাকা এক বছরে সুদ আর টাকা। ক্লিয়ার? 1 টাকা এক বছরে সুদ কত হবে? আর বাই 100 টাকা। পি টাকা এক বছরে সুদ আর ইন্টু পি বাই 100 টাকা। এবার পি টাকা টি বছরে সুদ কি হবে? আর ইন্টু পি ইন্টু টি বাই 100 টাকা। এবার এটাকে আমরা সিম্পলভাবে লিখব। সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা কি হবে? আই সমান পি আর টি বাই 100। এটাই হচ্ছে সরল সুদের ফর্মুলা। এই ফর্মুলাটা মুখস্থ রাখলে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করি। প্রথমের অঙ্কটা খুব কমন স্টাইল। কি আছে? দুজন বন্ধু বার্ষিক 12% সরল সুদের হারে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। 4 বছর পর তাদের সুদ কত হবে? এখন আমরা স্টেপ বাই স্টেপ পি আর টি বসিয়ে সরল সুদ বার করব। কি আছে একের দাগে? আসল পি সমান কত? 15,000 টাকা। সময় কত দেওয়া আছে? সময় টি সমান 4 বছর। বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? 12%। সরল সুদের ফর্মুলাটা আমরা সবাই জানি কি? আই সমান মোট সুদ, মোট সুদ আই সমান পি আর টি বাই 100। মানে একেবারে খিচুড়ির রেসিপির মতো, 3টা জিনিস মেশাও, 100 দিয়ে ভাগ করো। এবার জাস্ট মানগুলো বসাবো। কি আছে? পি এর মান আছে 15,000 ইন্টু আর এর মান আছে 12, টির মান আছে 4, ডিভাইডেড বাই কত আছে? 100। এবার কাটাকাটি করব। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, তার মানে কত হলো? 150 ইন্টু 12 ইন্টু 4, গুণ গান করবে, এখানে পাওয়া যাবে 7,200 টাকা। তার মানে কি? অতএব তাদের 4 বছর পর 7,200 টাকা সুদ দিতে হবে। হয়েছে? 2 দাগের অঙ্কটা কি দেওয়া আছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? এবার আমার কাজ সময়টা হিসেব করা। 2005 সালে
জানুয়ারি মাসে কত দিন হয়? 31 দিন, প্লাস ফেব্রুয়ারি 28, প্লাস মার্চ 31, এপ্রিল 30, প্লাস মে 26। কেন? 27শে মে পর্যন্ত বলা আছে। এবার এগুলো আমি যোগ করব সব। তাহলে কত হচ্ছে? 8 1 9 1 10, 10 6 16, 6 হাতে 1, 3 2 5, 3 8, 9 10, 3 13, 1 14। তার মানে এত কি পেলাম? এত দিন পেলাম। এটা কি? টি সমান। তাহলে টি সমান এই দিনকে আমি বছরে ট্রান্সফার করব। কত হবে? 146/365, তখন এই দিনটা বছর হয়ে যাবে। টি পেয়ে গেলাম। এবার আসল সমান কি দেওয়া আছে? আসল সমান পি সমান কত দেওয়া আছে? আসল পি সমান 2000 টাকা। এরপর আসি আমি, কি দেওয়া আছে? সময় তো পেয়ে গেছি, বার্ষিক সুদের হার। কত দেওয়া আছে? বার্ষিক সুদের হার আর সমান কত দেওয়া আছে? 6%। এবার আমরা সরল সুদের ফর্মুলাটা কি জানি? সুদ আই সমান কি হয়? পি আর টি বাই 100। জাস্ট পির মানটা বসাচ্ছি। পি কত দেওয়া আছে এখানে? পি দেওয়া আছে 2000, ইন্টু আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে 6। টি কত পেলাম? 146 ডিভাইডেড বাই 365 হয়ে যাবে, ইন্টু এই 100 আছে। এবার কাটাকাটি করব। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। 5 4 20, 5 7 35, 5 3 15, 73 দুনে 146। তার মানে কত হচ্ছে? 6 4 24 দুনে 48 টাকা। এটাই হচ্ছে নির্ণেয় সুদ। 3 দাগের অঙ্কটা এবার দেখো কি দেওয়া আছে এখানে। আসল পি সমান কত দেওয়া আছে? 960 টাকা। আমি আর লিখছি না, তোমরা লিখবে এগুলো। আচ্ছা, বার্ষিক সুদের হার আর সমান কত আছে? 8 পূর্ণ 1/3%। এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। 8 3 24 একে 25/3%। সময় টি সমান কি আছে? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে 1 বছর মানে 12 মাস, প্লাস 3 মাস মানে কত? 15 মাস। 15 মাস, এই 15 মাসকে আমি বছরে ট্রান্সফার করব। তার মানে কি? 15/12 বছর। 1 বছর সমান 12 মাস, তাহলে মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এটা থাক, আর কারণ কাটাকাটি করবো না। অতএব সুদ আই সমান কত হবে? পি আর টি বাই 100। পি কত এখানে? 960, ইন্টু আর কত? 25/3, ইন্টু টি কত? 15/12 বাই 100। আমি সেটাকে 1/100 করলাম। কোনো অসুবিধা আছে? এই শূন্য কেটে যাবে। 3 5 15 কাটাকাটি হবে। 5 2 10, 2 4 8, 2 8 16, 12 নাম তাই কাটবে। 12 একে 12 2 24, 12 3 36, 12 4 48। তার মানে 25 4 100। এটা কি পেলাম? এটা পেলাম মোট সুদ। কি চেয়েছে? অতএব সবৃদ্ধি, মোট সবৃদ্ধি চেয়েছে। অতএব মোট সবৃদ্ধি মূল সমান কি হবে? আসল যুক্ত সুদ। আসল কত ছিল? 960, তার সঙ্গে কি সুদ যোগ হয়ে যাবে, তার মানে কি 1060 টাকা। তার মানে কি এটা সুদ যুক্ত আসল হলো। সবৃদ্ধি মূল মানে সুদ যুক্ত আসল। তার মানে কি? ম্যাথমেটিক্স বলছে আমাকে একটু মনোযোগ দাও, মন দিলে আমি সুদে আসলে নাম্বার দেব। 4 দাগের অঙ্কটা কি আছে? উৎপল বাবু জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% বার্ষিক সরল সুদে হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? টাকা ধার নিলে সুদ বাড়ে, কিন্তু ভিডিও না দেখলে ভিউ বাড়ে না, তাই শিখতে থাকো। 4 দাগ,
এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল সমান কত দেওয়া আছে? ৩,২০০ টাকা। সময় টি সমান কত দেওয়া আছে? 2 বছর, তার মানে বছর আছে, কোনো অসুবিধা নেই। এরপর আছে বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? 6%। এবার আমরা সিম্পল ইন্টারেস্ট ফর্মুলাটা জাস্ট বসাবো। আই সমান পি আর টি ডিভাইডেড বাই 100। জাস্ট মানগুলো বসাবো। পি কত আছে? 3200। আর কত দেওয়া আছে? 6। টি কত দেওয়া আছে? 2 ডিভাইডেড বাই 100। এবার কাটাকাটি করব, দুটো শূন্য কেটে গেল। 32 ইন্টু 6 দুনে 12, এটা গুণ করলে 384 টাকা। এটা কি পেলাম? সুদ। আসল কত ছিল? ৩,২০০ টাকা। অতএব উৎপল বাবুকে 2 বছর পর সুদে আসলে, তার মানে কি সুদ কত ছিল? 3,384, আসল কত ছিল? 3200, সমান যোগ করে দিলাম 3, 5, 8, 4, এত টাকা শোধ করতে হবে। বুঝতে পেরেছ? সাতের দাগের অঙ্কটা কি আছে? টাকা ডবল, মানে পি যদি টাকা হয় শেষে কি হয়ে যাবে? 2p টাকা ডবল। লিখছি, ধরি পি টাকা টি বছরে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায়ই আসে। সুদে আসলে 2p টাকা হবে। বোঝা গেছে? ডবল হবে 2p। অতএব সুদ কত হবে? সুদ মানে আমরা কি জানি? আই। কত হবে? এটা হচ্ছে সুদ আসল। সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে আছে? সুদ পি টাকা। অসুবিধা আছে? এবার আমরা সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা, আই সমান পি আর টি বাই 100। দেওয়া আছে আর সমান কত? বার্ষিক সুদের হার 6%। জাস্ট মানগুলো বসিয়ে দেব, বা আই সমান কত পেলাম? পি। পি সমান তো কত আছে? পি ইন্টু আর মানে 6 ইন্টু টি মানে টি ডিভাইডেড বাই 100। এবার পি পি ক্যান্সেল করে দেবো। অনেকে এই পি ক্যান্সেল দেখলে ভয় পায়, টাকা কমে যাবে না তো। গণিত ইকুয়েশন ক্যান্সেল করে, ব্যাংক ব্যালেন্স না। এখানে আমি তাহলে টি সমান কত পাবো? 100/6। কাটাকাটি করছি, 50 2 50, 2 3 6, তার মানে 50/3। 50/3 মানে 16 3 48, 2/3। অতএব এটাই বছর, এটাই অ্যান্সার। অতএব 16 পূর্ণ 2-3 বছরে টাকা ডবল হবে। এটা ছিল পার্ট 1। পার্ট 2 এ আসবে আসল কঠিন প্রশ্নগুলো। মিস করো না। লাইক কমেন্ট করে জানিও তুমি রেডি তো। থ্যাংক ইউ।